কি তুমি কি বাড়ি যাবে? আমু এই যে কি ও মামা তুমি কি বাড়ি যাবে আজকে? হয়ে গেছে আরে কচি আমার সোনামা আজকে বাড়ি যাচ্ছে। আজকে সোনামা আমাদের বাড়ি যাচ্ছে। এই যে দেখি কচি বৃষ্টি কি খাবে? বৃষ্টি কি খাবে? দিদিকে ছেড়ে চলে যাচ্ছে আমার সোনামা বাড়ি। আমাদের সোনামা আজকে বাড়ি চলে যাচ্ছে। বাড়ি যাচ্ছে কারণ ওর সামনে অন্নপ্রাশন আছে, মুখে ভাত আছে, সেই জন্য চলে যাচ্ছে। আবার চলে আসবে আমাদের বাড়ির মেয়ে, বাড়ির মেয়েতে চলে আসবে বাড়িতে। তো ওর মামার মন খুব খারাপ, ভীষণ মন খারাপ। বৃষ্টির ভীষণই মন খারাপ, সকাল থেকে খাচ্ছিল না, বোন বাড়ি চলে যাবে বলে। এখন আর খিদেটা সহ্য হচ্ছে না, সেই জন্য খেয়ে নিল। খুব পুচকি, দেখো কিরম, দেখো ও একা একা বোতল ধরতে শিখে গেছে, সব কিছুই। দেখো 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 বন্ধুরা, দেখো ওনাকে একা একা সবকিছু করতে পারে। এখন অন্নপ্রাশনই হয়নি। আর আমার বড় মেয়ের মনের মধ্যে কোনো ইয়েই নেই, শুধু বলছে না না যেও না বোনো, যেও না বোনো, যেও না। এই তো এই তো এই তো এদিকে 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 জি 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 তো চলে যাবে, সকালবেলাতেই যাবে, যেহেতু ঠান্ডার দিন। আমাদের ঘরে এই 3 জন সদস্য, আবার হয়েছে, বেড়ে গেছে সদস্য সংখ্যা 3 জন, দেখেছো? এই যে এখানে একটা, আর ওইখানে দুটা। পেছনে পেছনে আসতেছে, আমার পেছনে পেছনে। আর একটা ওই যে চলে যাচ্ছে। আর আমাদের রকি ঘুমাচ্ছে। লাবণীও রেডি হয়ে গেছে, সবাই মন ভীষণ খারাপ, বাড়ি চলে যাচ্ছে। অনেকদিন ছিল তো, সেই জন্য মনটা খারাপ, ফাঁকা হয়ে যাবে পুরো। সামনে অনুষ্ঠান আছে, সেই জন্য বোন বাড়ি চলে যাচ্ছে 1 সপ্তাহ আগে। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা আর বাবা রেডি হয়েছে, মা আর বাবা যাবে একটু পিসিমণির বাড়িতে। মা আর বাবা রেডি হয়ে গেছে, বোনের বাড়িতে যাবে, তারপর বিকালবেলা পিসির বাড়িতে যাবে। অবিধান চোখ চাপাইছে, ধরো ধরো। টিং টিং কাচি টাটা, সোনা টাটা 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 টাটা। সব থেকে ছোট দিদির মনটা ভীষণ খারাপ। ছোট দিদির মুখটা শুকনা, চোখটা একটু ছলছল করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুপিটা তুলে দাও। কচি টাটা। ভালো করে ধরলে বসো। মুখটা একটুখানি শুকনো শুকনো, বৃষ্টির মনটা একটু খারাপ।
বন্ধু চলে যাচ্ছে। তো বন্ধুরা আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো, কথা বলতে পারছি না ঠিক মতো। আজ প্রায় 10-12 দিন হয়ে গেছে, শরীরটা এখনো ঠিক হয়নি। ফুলের বাগানের গোলাপের সাইজ গুলো দেখেছো বন্ধুরা? এই ফুলটা খুব সুন্দর সাইজ। এই গোলাপটা তোমার ক্রিম কালারের, এটা ঠিক আছে, ক্রিম কালারের, এত সুন্দর। আর একটা কালার আছে, কিছু কিছু কালার আছে দারুণ। এটা অরেঞ্জ কালার। এই গোলাপটার খুব সেন্ট, প্রচন্ড সেন্ট। তো চলো, সবাই চলে গেছে, সবাই নয়, মা বাবা লাবণী কচি চলে গেছে। এইবার আমরা আছি, রান্না বান্না করবো। নাক থেকে শুধু কাঁচা জল ঝরে যাচ্ছে। ভাতটা হয়ে গেছে, এবার একটা তরকারি করব। আসলে কচির আর 1 সপ্তাহ পরে কচির অন্নপ্রাশন আছে, যেহেতু অনুষ্ঠান বাড়িতে, সেই জন্য কয়েকদিন আগে থেকেই বোনকে বাড়িতে যেতে হবে, নিজের বাড়িতে অনুষ্ঠান, সেই জন্য। তো আবার কচি চলে আসবে আমার বাড়িতে অনুষ্ঠানের পর। আর মানে আমাদের জামাইবাবু সানু ঘর আসছে, তো সেই জন্য সানুর ছুটি যতদিন থাকবে বাড়িতে ততদিন থাকবে। তারপর জামাইবাবু চলে গেলে আমার কাজে, তো আবার কচি লাবণী চলে আসবে এইখানে, যেহেতু এখন ছোট, তো সেই জন্য। আর অনুষ্ঠানের ভিডিওটাও তোমাদের সামনে আসবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তোমরা কিন্তু কন্টিনিউ থেকো, কেউ স্কিপ করবে না। ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো, আর দেরি করবো না, অলরেডি 11টা বেজে গেছে। রান্না বান্না করি, চলো। সদস্যদের সব খিদে পেয়ে গেছে, অলরেডি চলে আসে, মিনি চলে এসে বসে আছে, ও ভাত খাবে। ওর 11টা বাজলেই ওকে খেতে দিতেই হবে। অফিসারের টাইম, একবারে টাইম বাঁধা আছে, 11টা বাজলেই চলে আসবে খেতে, এসে বসে আছে। তো চলো, ভাত হয়ে গেছে, এবার শুধু সবজিটা বানাবো, একটাই সবজি বানাবো, ফুলকপির তরকারি খাওয়া হয়ে গেছে। মায়েরাও টিফিন খেয়ে সবাই চলে গেছে। সকালবেলা রুটি করেছিলাম, রুটি আর খেজুরের গুড় ছিল, আর ওলকপি আলু ভাজা করেছিলাম, ব্যাস ওটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আমাদেরও হয়ে গেছে খাওয়া। সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ করে নিয়েছি, ফুলকপি সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি হালকা করে। শীতকালে ফুলকপি তো একটু হালকা ভাপিয়ে নিতে হয়। আর তারপর আমি এই যে মশলা করছি, আর এই যে ফুলকপিটা হালকা করে ভাপিয়ে তারপরে একটু তেলে কষে নিয়েছি, আর এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি। মা বাবাটা বা কেউ খাবে না বাড়িতে, তো এই 4 জন। আর মেয়েদের কথা তো বলো না, ওরা একটু নিরামিষই হলে ওরা ওই দুধ দিয়ে ভাত খেয়ে নেয়, তো সেই জন্য একটাই সবজি রান্না করছি। তোমার দাদা ভাই আর আমি খাবো, ঠিক আছে? সেই জন্য একটাই তরকারিকে ভাত খেয়ে নিল, ব্যাস। আর টেস্টটা খুব একটা ভালোও লাগছে না, নাকি সবজি হয়ে আছে। মানে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের কাছে। তো এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাইরে একটু ঘোরাঘুরি করছি, আমি আর আমার 2 মেয়ে। আর তো বাড়িতে কেউ নেই, মা বাবা সবাই কচিকে দিতে গেছে। তো এই সময় খাওয়া দাওয়া করে একটু কচির সঙ্গে একটু গল্প হয়, তার সঙ্গে একটু আদর হয়। তো নেই বাড়িতে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ, কিছু করার নেই। বাড়ির মেয়ে বাড়িতে যাবেই না, ও চলে আসবে, যে বাড়িতে গিয়ে একেবারে থাকবে তা নয়, ওর অনুষ্ঠানের পর তারপর বাড়ি চলে আসবে। একটু ঘোরাঘুরি করছি 10 মিনিট, তারপরে গিয়ে একটু রেস্ট নেব। আজকে সানডে, আজকে মেয়েদের স্কুল টিউশন সব ছুটি, তো রবিবার মানে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করবে, তারপর সন্ধ্যেবেলা আবার বইয়ের পড়াগুলো আছে, কালকে স্কুল টিউশন, কাল থেকে আবার সব শুরু। তো সেই জন্য ওরা তো ঘুমাবে না দুপুরবেলা, আমি একটু ঘুমাবো, আমার কাজ আছে তারপর। তো চলো, ঠিক আছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় অবস্থা, মানে ঘরের মধ্যে একদম ভরা ভরা লাগে, আর বাড়ি চলে গেলে এরকম ফাঁকা ফাঁকা মনে হয়। তো ঠিক আছে, চলো, এখানেই ভিডিওটা শেষ করছি, আর বেশি বড় করছি না। তো চল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আমি আসছি নেক্সট ব্লগে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তোমাদের একটা জিনিস ব্যাক ক্যামেরা করে দেখাই, আমি দাঁড়িয়ে আছি এখানে, আমার পা চাটছে, এসে দেখো। ওই যে এরা 3 জন খেলা করছে, হ্যাঁ, ওই ওরা শুধু ছোট ছোট বাচ্চা, তো এখন একদম ছোট, এখন গুড়গুড় করছে এরকম। তোমরা যদি কেউ নিতে চাও এসে নিয়ে যাও।